ইউক্রেনের আকাশে ভেসে বেড়াচ্ছে রাশিয়ার রিকনিসেন্স ড্রোন, যাকে ধাওয়া করার সময় বন্ধ হয়ে গেল লাইভ স্ট্রিম। অর্থাৎ সফলভাবে ভূপাতিত হয়েছে প্রতিপক্ষের ড্রোন। তৃতীয় বছরে এসে রাশিয়া ইউক্রেনের মূল লড়াই আকাশে। মস্কো ও কিয়েভের মধ্যে প্রতিদিন চলছে হামলা পাল্টা হামলা, যাতে বড় ভূমিকা রাখছে ড্রোন। রাশিয়ার প্রতিটি মার্লিন ড্রোনের মূল্য $3 লাখ। বিপরীতে ইউক্রেনের ফার্স্ট পার্সন ভিউ বা FPV ড্রোনের দাম মাত্র $400। তাই এই সফল কৌশলকে আয়ত্তের চেষ্টায় সামরিক শক্তিধর দেশগুলো। З активністю застосування дронів-перехоплювачів по розвідникам противника, звісно, загрози стало менше. Наше завдання – захист неба, і в зв'язку з дефіцитом якихось певних засобів ми вирішили спробувати таку тематику. গেল জুনে রাশিয়ার বিরুদ্ধে অপারেশন স্পাইডারওয়েব পরিচালনা করে ইউক্রেন। মাত্র 117টি FPV ড্রোনের মাধ্যমে ধ্বংস করা হয় মস্কোর 41টি এয়ারক্রাফট। অপারেশনে গুণমুগ্ধ হয়ে ইউক্রেনের সঙ্গে সামরিক সরঞ্জাম নিয়ে চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন বলছে, দূরপাল্লার মিসাইলের বিনিময়ে জেলেন্সকি প্রশাসনের কাছ থেকে FPV ড্রোন কিনতে চান ডোনাল্ড ট্রাম্প। কারণ ইউক্রেনের $400 ড্রোন তৈরিতে যুক্তরাষ্ট্রের খরচ ছাড়িয়ে যায় $5,000। Але з розвитком цього напрямку, саме дронів-перехоплювачів, то розвідники зараз досить глибоко, дуже обережно вони це роблять, а якщо навіть і роблять. Показує більшу ефективність навіть, ніж конвенційні засоби, оскільки саме для конкретних повітряних цілей, таких як розвідники чи ударні дрони, так? বর্তমানে ইউক্রেনের 1129তম এয়ার ডিফেন্স রেজিমেন্ট FPV বা ইন্টারসেপ্টর ড্রোনের তদারকি করছে। তাদের দাবি, যুদ্ধের শুরুতে রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনের ভূমির মাত্র 800 মিটারের মধ্যে নেমে আসতে পারত। তবে ফার্স্ট পার্সন ভিউ ড্রোনের সফল প্রতিরক্ষার কারণে 5000 মিটার উচ্চতার নিচে নামা সম্ভব হচ্ছে না রাশিয়ার। জুলাইয়ের শুরুতে ড্রোন ইন্টারসেপ্টর প্রোগ্রামের জন্য $62 মিলিয়ন বরাদ্দ করে জেলেন্সকি প্রশাসন। এছাড়াও আগামী 6 মাসের মধ্যে মেড ইন ইউক্রেন অস্ত্রের ব্যবহার 40 থেকে 50% উন্নীত করার লক্ষ্যে নেওয়া হয়েছে পরিকল্পনা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে।